নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান এবং তার সঙ্গে মাই সোলমেট অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। এই দুটি বিষয়ই আপনাদের ভীষণ পছন্দের, আর সেই কারণে এবার থেকে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। সবার প্রথমে ইউটিউবে সার্চ করতে হবে সিটিভিএন একেডি প্লাস, আর সেই সার্চ অপশনের পরেই চলে আসবে সিটিভিএন এর সার্ফেস, আর সেখান থেকে এই মুহূর্তে লাইভ স্ট্রিম অবশ্যই দেখবেন এবং তার পাশাপাশি এই পুরো অনুষ্ঠানটা হয়ে যাবার পর ভিডিও ফরম্যাটে থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানের যত ভিডিও, যত রিলস, যা কিছুই পোস্ট হবে তার সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবার আসে বিষয়। সত্যি কথা বলতে গেলে আমার কাছে কোনো বিষয় নেই, কারণ একটু আগেই যখন অনুষ্ঠান শুরু হবে তার আগেই আমি জিজ্ঞাসা করছিলাম দাদাকে যে ঠিক কী বিষয় আলোচনা করব, কিন্তু দাদা বললেন কোনো বিষয়ে আলোচনা করতে হবে না, তুমি নিজে ধরে নাও, ধরে নিয়ে আমার কাছে দিয়ে দাও। তো এবার যদি আমি দাদার কাছে চলে যাই, সরাসরি আমাদের সঙ্গে প্রত্যেক দিনকার মতো সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে যিনি থাকেন, অর্থাৎ যার অনুষ্ঠান জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ। অনেক স্বাগত দাদা। নমস্কার, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বৃষ্টির কাছে বিষয় অনেকই ছিল, আমি বলতেই পারতাম, আমি বলেছিলাম যা খুশি বলো, তো আবার মানে বিষয়ের মধ্যে অনেক সময় আমরা হারিয়ে যাই যে কোনটা তুলবো, কোনটা ভালো হবে, কোনটা ঠিক হবে। ঠিক আছে চলো। তার কারণ হচ্ছে আমি ল্যাপটপের দিকে তাকিয়ে দেখলাম আজকে 17ই মার্চ মাসের 17 তারিখ। এর বাইরে আমরা আজকের দিনটাকে কোনো বিশেষভাবে কি বৃষ্টি বলতে পারি যে মার্চ মাসের 17 নম্বর দিন, সেই হিসাবে নিউমেরিক অ্যাঙ্গেলে সেটাকে 17 বা 17 বলা হচ্ছে। ব্যাস, দ্যাটস অল। এর বাইরে এটার কিচ্ছু প্রমাণ করে না, তাই না? মানে কে জন্মেছে, কে মরেছে, পৃথিবীতে কোনো ঘটনা ঘটেছে কিনা আমি ওইগুলো বলছি না। এর বাইরে এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা রোমান সভ্যতা থেকে তারপরে এসছে, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, কেবলমাত্র সেই ইংরাজিতে যে মাসগুলোকে ব্যবহার করি আমরা এখন বিশ্বজনীন ক্ষেত্রে, অ্যাকচুয়াল করি কেন? কাজের সুবিধার্থে। যার পেছনে কি বিজ্ঞান আছে, কি বিজ্ঞান নেই, বিজ্ঞান মনস্ক মানুষদের কাছে আমার একটা প্রশ্ন। শুক্রবারে যখন আমরা 20 তারিখে এই মঞ্চে বসব, আপনারা যারা এই বিষয়ে উত্তর দিতে চান যে ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার আমরা ব্যবহার করি, অ্যাকচুয়ালি যেটা গর্গিয়ান ক্যালেন্ডার, তাতে ওই যে 365টা দিন করা আছে ভাগ, এটার পেছনে কি বিজ্ঞান আছে যদি আমাদের জানিয়ে সমৃদ্ধ করেন, তাহলে আমরা একটু সমৃদ্ধ হব। যারা মনে করেন যে যাহা কিছু বিদেশ থেকে আমরা চেটেপুটে খেয়েছি তাহাই বিজ্ঞান, আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্য জানাচ্ছি, তারা এই ধরনের অনুষ্ঠান শোনেন না, দেখেন না। প্রত্যেকের বাড়িতেই এরকম মনস্ক মানুষ হয়তো কেউ না কেউ আছে বা পরিচিতদের মধ্যে আছে। আপনারা তাদের থেকে একটু জিজ্ঞাসা করবেন যে তাদের মন্তব্যটা কি এই বিষয়ে, যে ইংরাজি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের যে দিনগুলো থাকে, এটার পেছনে বিজ্ঞান ভিত্তিটা কি বা ভিত্তিটা কতটা। আপনারাই তাদের মন্তব্যটা আমাদের ফোন করে একটু জানাবেন। কেন কথাটা বললাম, কথাটার উত্তর আমি 20 তারিখ দেব। কিছুটা উত্তর আগামীকালে সম্ভাব্য অ্যাস্ট্রোয়ে আপলোড অনুষ্ঠান থেকে আপনারা পাবেন, পুরোটা পাবেন না, কিছুটা পাবেন। তার কারণ আমরা বর্তমানে বসে আছি পিতৃপক্ষের মধ্যে। এই যে অমাবস্যাটা চলছে, যেটা আগামী 18ই মার্চ শুরু হবে এবং 19শে মার্চ সকাল 6:53 গিয়ে শেষ হবে। তার পরবর্তী ক্ষেত্রে নর্মালি আমরা জানি অমাবস্যা মানে কৃষ্ণপক্ষের অবসান, শুক্লপক্ষের শুরু। কোনো অমাবস্যা শেষ হবে মানে প্রতিপদা থেকে শুক্লপক্ষ শুরু হবে। এবার যে প্রতিপদা থেকে শুক্লপক্ষ শুরু হবে, এবারে অদ্ভুতভাবে দুটো কর্ম একসাথে ঘটছে এবছরে। এই যে চৈত্র প্রতিপদা শুরু হবে আগামী 19শে মার্চ থেকে,
সেখানে দুটো জিনিস একসাথে ঘটছে। প্রথম হচ্ছে আমাদের যে চান্দ্র বছরের ক্যালেন্ডার, যারা জানেন, যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন তাদের উদ্দেশ্যে মূলত বলছি, সবার জানার প্রয়োজনীয়তা নেই, কারণ এটা ফুল বেলপাতা, রক্তচন্দন না সাদা চন্দন, ধূত্র দেবেন না জবা দেবেন, এইসব বিষয় না, পুরোটা বিজ্ঞানের বিষয়। এই যে মূল আমাদের চান্দ্র বছর শুরু হয় সেটা চৈত্র শুক্লপক্ষ প্রতিপদা থেকে শুরু হয়, আর চৈত্র শুক্ল প্রতিপদাতে আমাদের মূল মা ভগবতীর নবরাত্রি শুরু হয়, অর্থাৎ মূল ভগবতী দেবী দুর্গার আরাধনা শুরু হয় ধর্মের আঙ্গিকে। কিন্তু এবছর একটা অদ্ভুত গ্রহযোগ, যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এই যে তাদের পবিত্র রমজান মাস পালন করছেন, তারা এই পবিত্র রমজান মাসটা শেষ করবেন। আমি এর আগেও এই অনুষ্ঠান থেকে বলেছি, অনেকেই জানেন, অনেকে হয়তো জানেনও না। অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষও আছেন, কারণ ধর্মের আফিন খেয়ে তো সবাই আমরা আছি। ধর্মটা যদি প্রকৃত আমরা বুঝতে পারতাম, সব ধর্মের মানুষরাই আমরা নেশা থেকে বেরোতে পারতাম। প্রকৃত ধর্মের যথার্থতাটা এই সমাজকে, এই জগৎ সংসারকে আমরা জানাতে পারতাম, কিন্তু পারলাম না। দুর্ভাগ্য, পারবার আশা রাখি আমি, যার ফলে তারা জানে ওই তাদের যে ধর্মের মাথারা আছেন একদম সেই মক্কা থেকে শুরু হবে, যে যার দেশে সেই অনুযায়ী যখন চন্দ্রমা দর্শন করবেন তখন তাদের পবিত্র খুশির ঈদ তারা পালন করবেন। এটা আমরা অন্য ধর্মের মানুষরাও জানি, তারাও তাই জানে। কিন্তু চন্দ্র দর্শন করবেন মানে আমারও এই ছোট মনে একটা অবাক প্রশ্ন অলওয়েজ ছিল, চাঁদ তো আকাশে থাকে, এ আবার নতুন করে দর্শন করার কি আছে? মানে যখন আপনার কাছে বিজ্ঞান থাকে না, তখন আপনি বাঁকা টেরা কথা বলবেন, কুযুক্তির কথা বলবেন, তার কারণ আপনার কাছে যথাযথ যুক্তি নেই, তখনই মানুষ কুযুক্তি দেয়। যখন এটাকে সার্চ করতে করতে অ্যাকচুয়াল কি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে করতে বিষয়টা আমি বুঝলাম, তখন আলটিমেট বুঝলাম যে এক মাসের পবিত্র রমজান মাস তারা যে পালন করেন পুরো তিথি ধরে। এক মাসটা কিন্তু তিথি অনুযায়ী মাস, নট দিন হিসাবে মাস। ওই 30টা তিথি, যখন 30টা তিথি পেরিয়ে অমাবস্যাটা মিটে গিয়ে শুক্লপক্ষ শুরু হচ্ছে, এবার ওই শুক্লপক্ষ, যেটা ভারতবর্ষ থেকে 19শে মার্চ শুরু হচ্ছে, যেদিন থেকে আমাদের চান্দ্র বছরও শুরু হয়, চৈত্র প্রতিপদা, এবং আমাদের হিন্দু ধর্ম মতে মা ভগবতী দেবী দুর্গার আরাধনা শুরু হয়। এবছর মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও ওই প্রতিপদাতে চন্দ্রমা আকাশে অনলি একবার জাস্ট সরু এক ফালি কাস্তের মতো চিরিক দেয়, দিয়ে আবার অফ হয়ে যায়। যারা মুসলিম ধর্মের মানুষজন আছেন তারা কিন্তু আকাশের দিকে তাকিয়ে বসে থাকেন চন্দ্র উদয়ের সময় থেকে, যে কখনোই এক ফালি চাঁদটা তারা আকাশে দর্শন করবেন তাদের পবিত্র খুশির ঈদ পালনের জন্য। এখানে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসের পর ঈদ পালন হোক, কিংবা হিন্দু ধর্মের আসল যে বসন্তকালে যে দুর্গোৎসব তার দিন হোক, কোনো দিনও বৃষ্টি কোনো ক্যালেন্ডারের ফিক্সড ডেটে চলে? তাহলে আমাদের ইংরাজি ক্যালেন্ডারের এই ডেটগুলো দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কর্ম, বৃষ্টির সোম থেকে শনিবার ডিউটি, রবিবার ছুটি, এর বাইরে বৃষ্টির কাছে ওই 7 দিনের এবং যে যে ডেট পড়বে মাসে, তার বাইরে বৃষ্টির কাছে কোনো যথার্থতা আছে? তাহলে বৃষ্টি আমি বা আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছি, তারা বসন্তকালের হোক বা আশ্বিন মাসের হোক, অকাল বোধন হোক মায়ের, কিংবা মূল তার যখন বোধন করতে হয় না, মাকে আমরা জাগ্রত অবস্থায় পাই চৈত্র মাসে বসন্তকালে, তখনকার পুজো হোক, তাহলে তো ফিক্সড ইংরাজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী আসতো। প্রত্যেক বছর যেরকম জেসাস ক্রাইস্টের জন্মদিন আসে, তিথি আসে না। কিন্তু যে কোনো বাদবাকি ধর্মের যারা ধর্মাবতার আছেন, যারা যুগপুরুষ আছেন, তাদের আমরা পালন করি দিন নয় তিথি। প্রচুর রহস্য লুকিয়ে আছে বিজ্ঞানের নামে ধোঁকাধারিতে।
এটা নিয়ে একটা ইলাবোরেট এপিসোড আমার করার ইচ্ছা আছে শাম্ভবী অ্যাস্ট্রো। এটার মঞ্চ তা নয়। আমি জানি সে অনুষ্ঠানও 10,000-এর বেশি লোক দেখবেন না, আমার দেখার প্রয়োজনীয়তাই নেই, কারণ অ্যাপেল আর সোনি টিভি সবাই ব্যবহার করেন, এটা কৌশিক ডিকার সব ভালো জানে। আর কৌশিক ডিকার সব সোনি টিভি আর অ্যাপেল ফোন বা স্যামসুং প্রিমিয়াম ফোন ছাড়া বেচতে রাজি না। আমার কাছে 8-10 5,000ই ফোন বিক্রি নেই, আমার ভাড়ারে 10,000 12,000 8,000 9,000-এর টিভিও বিক্রি নেই। যা আছে সলিড, যেখান থেকে মানুষের উন্নতি হবে। যারা চোখ খোলা জীবনে সফলতা চান তারা তার সিঁড়ি ধরতে পারেন, তারা কৌশিক ডি কাশ্যপের সাথে থাকেন। আমি জানি এই 20 বছরের আমার জার্নিতে আমি তাদের জন্য, আমি সকলের জন্য না। সকলে যদি আমার কাছে আসে, আমার দরজা খোলা আছে, আমার তাতে কোনো আপত্তি নেই। কারণ এত ক্ষমতা আমি হতে পারি কাশ্যপ, ঠাকুর শ্রী রামকৃষ্ণও কাশ্যপ ছিলেন, আমিও কাশ্যপ, কিন্তু আমার নাম তো আর গদাধর চাটুর্যে নয়, আমার নাম তো কৌশিক চাটুর্যে, সেটাকে আমি কাশ্যপ হিসেবে ব্যবহার করি। সুতরাং তার মতো ক্ষমতা তো ভগবান আমাকে দিয়ে পাঠাননি মাতৃগর্ভ থেকে বেরোনোর সময়, বাট ওই তার আদর্শকৃত হয়েই ছোটোবেলা থেকে পড়াশোনা করে যতটুকুনি পেয়েছি সেটুকুনি বিস্তার করার চেষ্টা করি আমার প্রফেশনের ক্ষেত্র, এর বাইরে নাথিং এলস। সুতরাং কেউ ফোনে আছেন অনেকক্ষণ, দেবাশিসদা আমাদের দেখিয়েছে, অবশ্যই আপনার সাথে কথা বলছি। খালি দুটো পয়েন্ট আমি বলে নিচ্ছি। বারবার চেম্বারে যে দুটো পয়েন্টকে দেখে আমার খুব আফসোস লাগে, সেটা হচ্ছে যারা শিক্ষার্থী আছেন, শিক্ষা দীক্ষা যখন গ্রহণ করতে যাচ্ছেন, অর্থাৎ 10 to 11 12 ভর্তি হচ্ছেন বা 12 জানিয়ে পড়াশোনা করেছেন, এবার মূল স্রোতে ঢুকবেন শিক্ষা, দয়া করে যারা জ্যোতিষশাস্ত্র মানেন প্রকৃত, সেই জ্যোতিষশাস্ত্রর অ্যাঙ্গেলে, সংখ্যা তত্ত্বের অ্যাঙ্গেলে আপনার বাড়ির সেই স্টুডেন্টটির কোন লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো হয় সেটা জানা, এবং আধুনিক বিশ্বজনীন সংসারের কি পরিবেশ পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ, যখন ওই স্টুডেন্টটি আগামী 30-35 বছর কর্ম করতে যাচ্ছে, সেখানে মোটামুটি কি এক্সপেক্ট আমরা করছি বিশ্বজনীন সংসারে, সেইটাকে মাথায় রেখে দয়া করে সাবজেক্ট চয়েস করুন। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যেহেতু মাই সোলমেটের বিজ্ঞাপন দিয়েই আমাদের এই সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান শুরু হয়, আপনাদের ভালোবাসায় মাই সোলমেট এগিয়ে চলেছে, আরও বেশি করে চলবে, এই আশা ভরসা আমি আপনাদের উপর রাখি, এবং মাই সোলমেটের উপরও আপনার ভরসা রাখতে পারেন। একটু ধৈর্য ধরে থাকুন, নিশ্চয়ই আমাদের সব কিছু বেড়ে গেলে বোঝাপড়াযুক্ত সুখী দাম্পত্যই মাই সোলমেট আপনাদের কমিট করে, কেবল বিয়ে দেওয়ানোটা কমিট করে না। কিন্তু যারা মাই সোলমেটের মাধ্যমে ঢুকছেন না, বা এতদিন ঢোকেননি, বা নিজেরা প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে বিয়ে করছেন, অথবা গার্জেনরাই হয়তো আপনাদের বিয়ে দিয়েছে দেখাশোনা করে, আমার খালি একটাই ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা জ্যোতিষশাস্ত্র তার আগের থেকে মানেন, তাহলে দয়া করে আপনার জন্মছকে মঙ্গল দোষ থাক ছাই না থাক, বিবাহের পূর্বে অন্তত জন্মছকটা যথাযথ বিচার করান। তার কারণ আপনার জন্মছকে যদি কোনো নেগেটিভিটি থাকে, বা বিবাহের পর যদি ভয়ঙ্কর নেগেটিভিটি তৈরি হয়, তখন আপনারা খেপার মতো পরশপাথর খুঁজে বেড়াবেন, অর্থহানিই খালি হবে। কারণ মানুষ, ডুবন্ত মানুষ খড়কেও আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য, যার ফলে আপনাকে যে যা খুশি বলবে, যা খুশি বুজরুংবাজি দেবে, আপনাদের অর্থ নষ্ট হবে, কিন্তু আখেরে সাংসারিক জীবনটা হয়তো আর ফিরল না। কিছু গ্রহযোগ জ্যোতিষশাস্ত্র মতে এমন থাকে, যেটাকে সেই কর্ম করার আগে কিছু রেমেডি করা উচিত। শুধু রেমেডি করা না, রেমেডি করা এবং কিভাবে কর্মটা করব এটাও জেনে নেওয়া, দুটোই কিন্তু রেমেডি। কর্মটা একবার করা হয়ে গেলে সেখানে কিন্তু মাটি ফেলে সেই গর্ত বোঝানো একমাত্র ঈশ্বরের কৃপাতেই আসে। আর সেই কৃপা কোনো দিন, আমার এত ক্ষমতা নেই, কারণ আমার কাছে মা তারা, কালীর, অন্য দেবদেবীর এজেন্সি নেই, আমি সাধনা বুঝি। সেই এজেন্সি আপনার কাছেও আছে, আমার কাছে যদি কোনো এজেন্সি থাকে, আমি আপনাকে সেই দিশা দেখাতে পারি, আপনার তরে অবশ্যই কামনা করতে পারি, কিন্তু হবেই বলে আপনাকে লুটতে আজ অবধি 20 বছরে পারিনি,
আগামী দিনেও পারবো না, কারণ সেই রক্ত আমার গায়ে বইছে না, একটু ব্লু ব্লাড আছে, সুতরাং পারি না। আর প্রকৃত ধর্ম আর প্রকৃত জ্যোতিষ জ্ঞান যে মানুষের থাকে, যে বিষয়ে যদি প্রকৃত জ্ঞানটা কারুর থাকে, তার অন্তর্চক্ষু খানিকটা খুলে যায়, তখন সে আর অন্ততপক্ষে গডসেকে 4টে গুলি করতে দেখেছিলাম, 5ম গুলি করতে আমি দেখিনি, সেরকম মিথ্যাচার করে না। যে কোনো সাবজেক্টেই, যে কোনো বিষয়ে, সমাজের যে কোনো স্তরে। সুতরাং বিবাহাদি প্রসঙ্গে এবং শিক্ষার দিশা নিরূপণের প্রসঙ্গে দয়া করে, এটা হাত জোর করে আপনাদের বলছি, দয়া করে আগের থেকে অ্যালার্ট হন। আর সুস্থ বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য তার পরবর্তী ক্ষেত্রে তো মাই সোলমেট আছে, পছন্দ হলে অবশ্যই এমন ডুব দেবেন যেখানে, যেটা অমৃত সাগর, নিশ্চয়ই আপনারা সেখানে স্নিগ্ধতা পাবেন, আশা রাখি আমি। সেই আশাতেই মাই সোলমেট বানিয়েছি। আমার হাজার হাজার লক্ষ টাকার আমি আমার রেমুনারেশনকে অফ করে, কারণ এক একটা জটক বিচার করতে আমি যথেষ্ট ফিস নিতাম 2022-23 সালে। আপনারা দিতেন বলেই নিতাম, আমার যোগ্যতা অনুযায়ী নিতাম, এবং আপনারাও হাসি মুখে দিতেন। সেটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি, কারণ একটা বৃষ্টির জীবন ঠিক করা আমার তাগিদ নয়। আমার সহস্র লক্ষাধিক কোটি বৃষ্টির জীবন সারা জীবন ধরে ঠিক করা আমার লক্ষ্য, জ্যোতিষ সংখ্যা তত্ত্বের মাধ্যমে। যেহেতু বিবাহ প্রসঙ্গে কালেকটিভলি যেতে পারি, তাই আমি এটা করেছি। আর ব্যক্তিগত স্তরে বৃষ্টিকে বা আপনাদের ব্যক্তিগতভাবেই ঠিক করতে পারি, কারণ সেখানে অনেক বিষয় থাকে যেটাকে কালেকটিভ ওয়েতে করা যায় না। যেটা করা যায় সেটা মাই সোলমেটের মাধ্যমে গেছি। সুতরাং বিবাহ এবং শিক্ষা, দয়া করে সজাগ হন, আগাম জানুন, অ্যাকচুয়াল পোটেনশিয়ালিটি কী, যদি সেখানে নেগেটিভিটি থাকে সেটাকে ব্যালেন্স করুন, নিজের কর্মকে বৃদ্ধি করুন, সঠিক দিশা নিন, সঠিক পড়াশোনা করুন, সঠিক আপনাকে বুঝবে এরকম মানুষের সাথে মালাটা বদল করুন। কেউ অনেকক্ষণ ফোনে দাঁড়িয়ে আছেন, তার কাছে আগে কান ধরে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, প্লিজ হ্যালো করো বৃষ্টি। একদম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের জন্য, দাদার সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ তার জন্য। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। আরে বাবা, বলে ফেলুন, বিখ্যাত জায়গা থেকে বলছি। প্রণাম প্রণাম দিদি, বলুন কার জন্য? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম বলুন। দেবাঞ্জন। দেবাঞ্জন, ডেট অফ বার্থ? ব্যানার্জি। বেশ। 30শে সেপ্টেম্বর 2001। 2001 4:37 বিকাল, বোলপুর। বিকাল 4:37। দেবাঞ্জন কোথায় আছে ছেলে? ছেলে ঘরেই আছে। কি পড়াশোনা করলো? LLB ফাইনাল দিচ্ছে। ফ্যান্টাস্টিক পড়িয়েছেন। 30শে সেপ্টেম্বর, লিব্রা সানসাইনে জন্ম। কি বার ছিল? রোববার? হ্যাঁ, রোববার। এবার দেখি চারটা কি। দুর্দান্ত পড়াশোনাটা করিয়েছে। এটা কি ওর ইচ্ছায় গিয়েছে না আপনাদের ইচ্ছায়? ওর ইচ্ছায়। ভেরি গুড। 30শে সেপ্টেম্বর, 3 সংখ্যা, জুপিটেরিয়ান সানসাইন এবং লিব্রা সাইন। অ্যাকচুয়ালি তুলা রাশির ঘরটাই হচ্ছে মানদণ্ড, যে মানদণ্ড দিয়ে ন্যায়ের দেবী জাজদের পেছনে দাঁড়িয়ে থাকেন। কি রাশি বলতে স্যার? কোন রাশিটা আপনার চাই? ডেট অফ বার্থ অনুযায়ী না চন্দ্র অনুযায়ী? ডেট অফ বার্থ অনুযায়ী লিব্রা, তুলা, আর চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, চতুর্থে শনি এক্সিলেন্ট, পঞ্চমে বৃহস্পতি রাহু, একটু গুঁয়ারতুমি এবং পেট খারাপের প্রবণতা আপনার ছেলের থাকবে, সপ্তমে শুক্র, নবমে বুধ। আপনার ছেলেকে যেন আমি ভবিষ্যতে দেখি সেরকমই ওকে পড়াশোনা করতে বলবেন। খুব সিনসিয়ারলি কথাটা আমি বলছি। আপনার ছেলে যেন ভবিষ্যতে ভারতের অ্যাটর্নি জেনারেল অবধি হতে পারে, এরকম যেন ও ল জুডিশিয়ারি নিয়ে পড়াশোনা করে। ওর কপালে কিন্তু সেরকম আছে। খালি খাদ্য খাবারটা বুঝে চলতে বলবেন, চপ মুড়ি কম খেতে বলবেন, জল প্রচুর পরিমাণে খেতে বলবেন, আর অহেতুক মেজাজ গরম করতে না করবেন। শান্ত হয়ে জল ফল শাকসবজি বেশি খেতে বলবেন, কারণ গুরুচণ্ডালী এবং হ্যাঁ বেশ ভালো তো, যাক করুক, পড়াশোনাটা আরো চালিয়ে যেতে বলুন। হ্যাঁ, হায়ার স্টাডিজ আছে, একদম আছে। সেই জন্যই তো বললাম ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেল হতে পারে একদিন দেবাঞ্জন ব্যানার্জি।
আমি তখন হয়তো বুড়ো হয়ে যাব, দেবাঞ্জন, কারণ ওটাও তো মাথায় চুল পড়লে তবে আমার হয়। কাছে আমার দিদি আপনি হয়তো দিয়েছিল। থাকবেন না, আমি হয়তো থাকবো না, বৃষ্টিরা থাকবে, বৃষ্টিরা অন্তত আজকের কথাটা মনে রাখবে, যদিও ঠিক মতো জীবনে চলে। বৃহস্পতি মঙ্গলের বলছি, গুরু হ্যাঁ, আমার দুর্দান্ত কাছে হরস্কোপ। হ্যাঁ, আমার দিদি ওর ছেলের সম্বন্ধে গেছিল, কি বলবে স্যার, ভবিষ্যৎ একবার উজ্জ্বল করে দিয়েছেন আপনি। না আমি দিইনি, ওর জন্মছকে ছিল তাই হয়েছে। ওই আমি বলি, আমি এমন একটা মানুষ, আমার কাছে কেউ এলে কিশোর কুমারের গানটা বাজতে থাকে, চালি আয় ধাক্কা মার, বন্ধ হ্যাঁ মোটর কার, ওই বন্ধ মোটর কার চলতে থাকবে, এটা আমার গ্যারেন্টি। আশীর্বাদ যদি ওই করুন ট্র্যাকে স্যার, চলে আমার সে আশীর্বাদ। সফলতা পাবেই। আমার এইটুকুনি ক্ষমতা আপনাদের ভালোবাসা আশীর্বাদে তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্র আমাকে সেই বল দেয়, সংখ্যাতত্ত্ব আমাকে সেই বল দেয়, যেটা ভালো আমি ভালো বলবো। গুরুচণ্ডাল দোষ, অঙ্গারক দোষ আছে, এটা ওর মেজাজ এবং শরীর স্বাস্থ্য, চোটাঘাত কিংবা পেটের জন্য খারাপ, সেই জন্য এইটার মেরামতির দরকার। বাদ বাকি সুপার সুপার সুপার। আপনার ছেলের ডেস্টিনেশন অনেক দূর, তার জন্য আপনাকে সুস্থ হয়ে বাঁচতে হবে ছেলের সফলতা দেখার জন্য, এইটুকুনি বলতে পারি। এই জায়গাগুলো মেরামত, এইভাবে চলা, ডবল ট্রিপল 5-10টা 5,000 10,000 5 লক্ষ থামস আপ আপনার ছেলের জন্য। দুর্দান্ত লাইন নিয়েছে, সঠিক লাইন, গো অ্যাহেড, কোনো চিন্তা করার কিছু নেই, চলতে থাকুন, ভালো থাকুন। একদম, মানে এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে যখন কোনো মানুষের চার্ট এত ভালো কথা বলে। মানে আমার তো পার্সোনালি সবার চাট ভালো কথা বলে, একদম তাই। কথা বলানোর জানার লোক চাই। বৃষ্টি, গতকালই তোমাকে আগের দিন বলছিলাম, তোমাদের ব্যারাকপুরেরই সুকান্ত সদনে আমাদের ক্লাবের একটা মোহময়ী অনুষ্ঠান গত পরশুদিন হয়েছে। মানুষ স্পেলবাউন্ড হয়ে গেছে, এত কম পয়সায় এরকম ঝংকার বিক্রম ঘোষ, অভিষেক মল্লিক তুলেছে এবং বিশাখা মুখোপাধ্যায় তুলেছেন আবৃত্তিতে। এত কম পয়সায় অনুষ্ঠান দেখা যায় ব্যারাকপুরের বুকে। লোক বেরিয়ে বলেছে গ্রেট স্যালুট টু ইউ, নট অনলি ইউ মিনস আমরা, আমাদের সকলকে। সুতরাং দিশা দেখাতে হয়, সেটা সমাজের ক্ষেত্রে কাজ করলেও দেখাতে হয়, ব্যক্তি জীবনের ক্ষেত্রেও কাজ করলে দেখাতে হয়। ওই যে বললাম গুরুচণ্ডাল অঙ্গারক দোষ আছে, সো হোয়াট, আবার এই বৃহস্পতি মঙ্গলের গুরুমঙ্গল যোগ আছে, এবার আমি কোনটাকে প্রাধান্য দেবো? তা বলে গুরুচণ্ডালকে কিছু নেগেটিভিটি ওর মধ্যে আনবে না বা শরীর খারাপ করবে না, করবে, 100বার করবে। সেই জন্য তো বাদবাকি সাজেশন দিলাম বা রেমেডির কথা বললাম। কিন্তু বাদবাকি যে অমৃতটা আছে ওইটাকে শেক করে উত্তোলন করাই তো কাজ। তা সেই কুর্মরূপী যদি আমি কচ্ছপটি নাই হতে পারলাম এই জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রী হিসেবে, তাহলে আমি তো বিফল সমুদ্র মন্থনে। তাহলে কি করতে আমার পিঠের ওপর চ্যান্টিংটা চলছে, গ্রহ নক্ষত্র দায়িত্ব দিয়েছে, সেটুকুনি তো করতেই হবে। সেটা না করলে আমার অন্যায়, পাপ হয়। ওই পাপ আমি জীবনে করিনি, আশা করি কেন তো কোনোদিন করবো না, এটুকুনি বলতে পারি। কমিটমেন্ট। আসানসোলে 25 তারিখ দেখা হবে, নাম লেখাতে থাকুন। সারাফুলি আসছি বুধবার, বৃষ্টি থেমে গেছে, সেই জন্য আমিই বলে দিলাম। অনেক ধন্যবাদ, অনুষ্ঠান একেবারেই শেষের পর্বে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাদের।